শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা ভালো আছি, আপনারা সব কেমন আছেন জানাবেন। আজকে বুধবার, তা আমি ভাবলাম একটু সজনে ডাঁটার একটু রেসিপি দেখি। এখন তো ডাঁটার সিজন, আস্তে আস্তে ডাঁটা পেকে যাবে এবার। তা একটু অন্যরকমভাবে আপনাদের দেখাচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে বলবেন, এরমভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন। তার জন্য তো ডাঁটা লাগবে। ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে জলে ভিজিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। কেন এখন তো কোথাকারের ডাঁটা, আগে আমাদের যেমন গাছের ডাঁটা হতো, এটাও গাছেরই ডাঁটা। তা পেঁয়াজগুলো ভেজে আর পেঁয়াজ যখনই ভাজবে না কেউ, আমি একটু নুন দিয়ে দিই, কেন নুন দিলে পেঁয়াজটা একদম কমে যাবে। এবার পেঁয়াজ যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার ডাঁটাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এর জন্য আমার বাটনাটা লাগবে না, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা আমার ছাতিতে হয়েছে ভীষণ ঝাল, তার জন্য আমি বেশি দিইনি, 2-3টে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা বেটে আর কি সর্ষে পোস্তর সঙ্গে যখন বাটবেন, সর্ষেটা না একটু তিতো লাগে, আর অল্প যেহেতু একটু নুন দিয়ে নেবেন ওর মধ্যে। আর নুন দিয়ে দেখবেন বাটবেন, দারুণ লাগবে। আর এর মধ্যেও ডাঁটার মধ্যেও একটু নুন হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে নুনটা, ডাঁটাতেও নুন না লাগলে ভালো লাগবে না। তা সজনে ডাঁটা তো অনেকে অনেক রকমভাবেই খান, তা আমি যেমনভাবে করছি খেয়ে দেখবেন। এটা গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে। আর ডাঁটা খাওয়া তো ভালো শরীরের পক্ষে। এখন এই বসন্তকালে ডাঁটা সবারই প্রিয় জানি, আমার তো প্রিয়, এবার কার কেমন তা জানি না। আর এই যে সর্ষে পোস্ত বাটাটা দিয়েছি, আর এটা না অল্প যেহেতু একটু বাটার না মিহি হয় না, তাই জন্য আমি কী করলাম, হাফ বেটে একটু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে রাখবেন, তারপর ফুলে যাবে, তারপর আরেকটা পিস করে দিয়ে দিয়েছি। আর সব সময় যখন বাটনা করবেন শিলে বা ইয়েতে বাটনা ধোয়া জলটা দিয়ে দেবেন, তার টেস্টই আলাদা। তা আমি ওইটা মিক্সার যেহেতু মেশিন, ওটা আমি জলে ধুয়ে দিয়ে দেবো, দিয়ে আর এমনি একটু চাপা দিয়ে দেবো। চাপা দিলে কেন ডাঁটাটা গলে যাবে। তারপরে একটু কাঁচা তেল দিয়ে আর একটু লবণ দিতে হবে আমার ডাঁটায়, দিয়ে আমি আর কি নামিয়ে নেব। আর আপনারা কে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারাও কে কীভাবে খান ডাঁটা আমাকে জানাবেন। আর এই গরমের সময় এই ডাঁটা খাওয়া খুবই ভালো। তা ডাঁটার ঝোল, ডাঁটা তো অনেক রকমই খাওয়া যায়, শুক্তো, তিতো, সব রকমই ডাঁটা দেওয়া হয়। কিন্তু আমি ভাবলাম একটু অন্য রকম রেসিপি করে দেখি, আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা আমরা এর আগেও খাই সব সময়, কিন্তু খুবই ভালো লাগে, তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম।